সেটি ছিল গরিবদের এক বস্তি, কাঁচা রাস্তা, কাঁচা বাড়ি, আর চারদিকে কাদা, আবর্জনা ও নোংরা। এই বস্তিতে প্রথম বাড়িটি ছিল এক দর্জির, দ্বিতীয়টি এক গরিব কাঠুরিয়ার এবং তৃতীয়টি এক তেলির। এর পাশেই ছিল এক তাঁতির দোকান। তারপর আরও অনেক বাড়ি ও দোকান ছিল। দর্জি উপার্জন করত, তেলিও উপার্জন করত, কিন্তু কাঠুরিয়ার হাত পা জবাব দিয়েছিল। সে খুব বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিল। তার স্ত্রী আগে বাড়িতে গম, মরিচ ও ধনিয়া পিষত এবং ১.৫ টাকার মতো মজুরি হয়ে যেত। কিন্তু যখন থেকে তার কাশির সমস্যা হয়েছিল, হাকিম সাহেব তাকে জাঁত পেশার নিষেধ করে দিয়েছিলেন। যদি সে পিষত তবে তার শ্বাসকষ্ট শুরু হতো। আল্লাহ কোনো ছেলে দেননি, শুধু ২ মেয়ে ছিল, আয়েশা ও লায়লা। তারা তাদের মাকে বলল যে আমরা জাঁতায় মরিচ, ধনিয়া ও গম পিষে দেব। বড় বিবি মানে মা না বলে মানা করে দিলেন যে না, তোমাদের তো এখন বয়সই বাকি, তোমরা খুব ছোট, যদি তোমাদের কাশি হয়ে যায় তবে কি হবে? এটি খুব খারাপ রোগ। তাদের দারিদ্র্যের কথা সবার জানা ছিল, কিন্তু এই কথা শুধু দর্জি জানত যে বেকারত্বের কারণে তারা একবেলা শুধু শুকনো রুটি খেয়ে দিন কাটাত। একদিন সে কাঠুরিয়াকে ডেকে নিয়ে তাকে বলল, আমার কাছে সেলাইয়ের কাজ খুব আসে, মাঝে মধ্যে আমি কাজ নিতে অস্বীকার করি, কারণ আমি এত কাজ করতে পারি না। যদি আপনি রাগ না করেন তবে আমি কিছু কাজ আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম, আর আপনার মেয়েরা সেগুলো সেলাই করে আমার কাছে পৌঁছে দিত। এভাবে আমার খদ্দেররাও রাগ করবে না, আর আপনাদেরও কিছু আয় হবে। কাঠুরিয়া জবাব দিল, ভাই, তুমি আমার মঙ্গলের ভালো পথ বের করেছ, আমি তোমার এহসান কখনো ভুলব না। দর্জি বলল, আমি আমার স্ত্রীর মুখে শুনেছি যে ২ মেয়ের কাপড় সেলাই করার খুব শখ, তাই আমি ভাবলাম যে তাদের শখও পূরণ হবে আর আয়ের পথও তৈরি হবে। এখন আপনি এই ২ কামিজের কাপড় নিয়ে যান, যখন সেলাই হয়ে যাবে তখন আমার কাছে পাঠিয়ে দেবেন। কাঠুরিয়া কাপড় নিয়ে খুশি মনে বাড়ি গেল এবং ২ মেয়েকে দিয়ে বলল, দর্জি একজন ভালো প্রতিবেশী, খোদা তার হৃদয়ে নেকি দান করেছেন এবং সে ২টি কামিজ সেলাই করতে দিয়েছে, তোমরা এগুলো সেলাই করে ফেরত দিলে সে আরও কাপড় দেবে। আয়েশা ও লায়লা দুজনেই খুব খুশি হল এবং দুজনে একটি করে কামিজ নিয়ে বসে গেল। বাজারের এটিই ছিল প্রথম কাজ। তাদের সেলাইয়ের এমন শখ জাগল যে মাঝ রাত পর্যন্ত তারা সেলাই করতে থাকল। তারপর সকাল হতেই আবার বসে পড়ল এবং দুপুরের আগেই কামিজ সেলাই করে তৈরি করে ফেলল। কাঠুরিয়া ২টি কামিজ নিয়ে দর্জির কাছে গেলে সে দেখে খুব খুশি হল এবং তখনই ৪ টাকা মজুরি তাকে দিয়ে দিল আর ২টি কামিজ ও একটি সালোয়ারের কাপড়ও দিল। এভাবে ২ বোন সব সময় কাজে মগ্ন থাকতে লাগল। এতে তাদের যেমন কষ্ট দূর হল, তেমনি মা বাবাও আরাম পেলেন। এক রাতে বৃষ্টি হল তো কাঁচা রাস্তায় কাদা হয়ে গেল। সকালে সূর্য উঠল তো কড়া রোদে অনেক পানি শুকিয়ে গেল, কিন্তু তবুও কোথাও কোথাও কাদা ছিল। দুপুরের সময় দরজায় এসে এক ফকির গাক দিল, ক্ষুধার্ত ফকিরকে আল্লাহর পথে কিছু দেওয়া হোক। কাঠুরিয়া দরজা খুলে ফকিরকে বলল, বাবা একটু দাঁড়ান, ঘরে পর্দার ব্যবস্থা হয়ে গেলে আমি আপনাকে বসিয়ে খাবার খাওয়াবো। ফকির বলল, খোদা তোমার ভালো করুক, পর্দার কষ্ট কেন করছো? আমি এখানে দরজাতেই বসে খেয়ে নেব। কাঠুরিয়া বলল, না, খোদা যা দিয়েছেন তার রিজিক, তাকে সম্মানের সাথে খাওয়া উচিত। তখনই আয়েশা আওয়াজ দিল, আব্বাজান, আমরা পর্দা করে নিয়েছি, বাবাকে ভেতরে ডেকে নিন। কাঠুরিয়া ফকিরকে নিজের বাড়ির আঙিনায় নিয়ে গেল এবং চারপাইতে বসিয়ে দিয়ে বলল, বাবা, আপনার তো জুতো আর পা কাদায় মাখামাখি হয়ে আছে। ফকির বলল, বৃষ্টির কারণে কাদা খুব বেশি হয়ে গেছে, আর এই দিকে তো আমি প্রথমবার এলাম, এখানে যারা থাকে তারা কিভাবে থাকে? কাঠুরিয়া বলল, বাবা, এটি গরিবের বস্তি, এখানে চারদিকে নোংরা আর আবর্জনা ছড়িয়ে থাকে, কিন্তু কেউ পরিষ্কার করার নেই। পাকা রাস্তা তো কে বানাবে? শুধু এইটুকু বলুন যে আমরা গরিব মানুষ এই আবর্জনা, নোংরা আর কাদাতেই চোখ খুলি, এখানেই পালিত হই আর বড় হই, তাই এই সব কিছু খারাপ লাগে না। আয়েশা পর্দার আড়াল থেকে বলল, আব্বাজান, যদি বাবা পা ধুতে চান তবে পানি গরম আছে। কাঠুরিয়া জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, ১ লোটা পানি নিয়ে এসো, পা ধুয়ে বাবা চারপাইতে বসবেন, তখন খাবার ভালো করে খেতে পারবেন। ফকির বলল, খোদা তোমার ওপর রহমত বর্ষণ করুন, বড়ই নেক দিল মানুষ। আয়েশা খদ্দরের মোটা চাদরে নিজেকে জড়িয়ে হাতে পানির লোটা নিয়ে এলো এবং ফকিরকে বলতে লাগল, বাবা, জুতো খুলে ফেলুন, আমি আপনার পা ধুইয়ে দিচ্ছি। ফকির জুতো খুলে বলল, লোটা আমাকে দাও, আমি নিজেই ধুয়ে নেব। আয়েশা বলল, না বাবা, এটি মেয়েদের কাজ। এবং সে একটি কাপড় পানিতে ভিজিয়ে ফকিরের 2 পা ধুইয়ে দিল। তারপর তার হাত ধুইয়ে দিল
এবং জুতো তুলে নিয়ে গেল। ফকির চারপাইতে বসলে লায়লা খাবার এনে তার সামনে রাখল। ফকির বলল, সুবহান আল্লাহ, কোরিয়ার মক্কার রুটি, ভুট্টার রুটি, খোদা তোমাদের সবাইকে মালামাল করুক। তারপর সে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করল। এদিকে আয়েশা তার জুতো ধুয়ে রোদে রেখে দিল। সে খাবার খেয়ে নিলে আয়েশা গরম পানি দিয়ে তার হাত ধুইয়ে দিল এবং সে বলতে লাগল, সত্যি গরিবের কদর গরিবই করে। আমার তো কল্পনাতেও ছিল না যে আমাকে এভাবে সম্মান করা হবে। আয়েশা বলল, বাবা, যাদের পেটের চেয়ে বেশি খাবার আছে তারা এই রুটির কদর বোঝে না। আমরা একবেলা শুকনো রুটি খেয়ে দিন কাটিয়েছি, তাহলে আমরা এর কদর কেন করব না? আর কাউকে খাওয়ালে সম্মানের সাথেই কেন খাওয়াবো না? ফকির বলল, এখন বিদায় চাইছি। কাঠুরিয়া বলল, বাবা, রোদে বিশ্রাম করুন, আপনার জুতো এখনও ভেজা, পড়লে তো সর্দি হয়ে যাবে, কিছুক্ষণ পর শুকিয়ে গেলে যাবেন। ফকির এই কথা শুনে চারপাইতে শুয়ে পড়ল, আর দুই বোন ভেতরের দালানে বসে কাপড় সেলাই করতে লাগল। এদিকে দর্জির এক ছেলে ছিল, আমির। সে ভালো মানুষ ছিল না। দর্জি এবং তার স্ত্রী অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে কাপড় সেলাই করা শেখেনি। লেখাপড়াকেও সে ঘৃণা করত। আগে সে অলিতে গলিতে খেলত, ঘুড়ি ওড়াত। তারপর তার কবুতর আর কোয়েল পাখির শখ হল। এখন সে জুয়াও খেলতে শুরু করেছিল। জুয়ায় সে এতটা দক্ষ হয়ে গিয়েছিল যে জুয়ারিরা তাকে ওস্তাদ বলে ডাকত। অনেক জুয়ারি তো তাকে খালিফাও বলতো। সে খুব কমই হারত, না হলে প্রতিদিন কিছু না কিছু টাকা জিতেই বাড়ি ফিরত। শুধু তার মধ্যে একটি গুণ ছিল, জুয়ায় জেতা টাকা ঘরে পা রাখা মাত্রই সে তার মাকে দিয়ে দিত। দর্জি তাকে বকাবকি করলে তার মা তার পক্ষ নিয়ে বলতো, জুয়া খেলে তো কি হয়েছে, কারোর চুরি তো করে না, 2, 4, 10, 5 টাকা নিয়ে ঘরেই আসে। যদি তোমার কামানো টাকায় আগুন লাগাতো তবে তার পিঠের ছাল তুলে দিও। তখন আমি কিছু বললে, চোরের যা দশা আমারও তা করো। স্ত্রীর সামনে দর্জি চুপ হয়ে যেত, এবং যদি ভুলে কখনো তার সামনে কিছু বলতো তবে সে হাত ধুয়ে পেছনে লেগে যেত এবং তার হাত থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে যেত। দর্জির স্ত্রী একদিন বলল, তোমার কি কোনো খেয়াল আছে? ছেলে বড় হয়েছে, তার কোথাও বিয়ে ঠিক করা উচিত। যদি ঘরে বউ আসে তবে আমারও কিছুটা বিশ্রাম হবে আর ছেলেও শুধরে যাবে। দর্জি বলল, তুমিই কোথাও সম্বন্ধ দেখো। আমি একদিন কথায় কথায় ওমর তেলিকে বলেছিলাম যে ভাই আমিরকে নিজের ছেলে বানিয়ে নাও, জামাই করো। সে সঙ্গে সঙ্গে বলে দিল, মিয়া, জুয়ারিকে জামাই বানিয়ে নিজের মেয়েকে কুয়ে কেন ফেলব? আমার তো মনে হয় আমি যাকেই বলবো সে এমনই জবাব দেবে। এটি শুনে তার স্ত্রী বলল, ওমর তেলিও কি কোনো মানুষ? তারও একটিমাত্র মেয়ে। আরে তুমি ভুলে গেলে, গত কয়েকদিন আগে সে আফিম বিক্রি করত আর খুব পয়সা ওড়াচ্ছিল। তারপর ধরা পড়ল আর জেলের হাওয়া খেল। এত সাহস! আমার ছেলেকে বদনাম করতে এসেছে। আমি তো ওই কমবক্তের দরজায় থুতুও ফেলি না। দর্জি বলল, তবে অন্য কোনো ঘর দেখো। আমারও মনে হয় যতক্ষণ না তার বিয়ে হবে সে জুয়া ছাড়বে না। তার স্ত্রী বলতে লাগল, আমার মনে হয় তুমি কাঠুরিয়ার সাথে কথা বলো। তার 2 মেয়ে সুন্দরীও বটে, আবার গুণবতীও। তাদের একজন আমার ঘরে এলে যে টাকাগুলো তাদের ঘরে যাচ্ছে সেগুলো আমাদেরই কাজে আসবে। দর্জি বলল, চিন্তাটা তো খুব ভালো। আমি কালই কাঠুরিয়ার সাথে কথা বলবো এবং আমি নিশ্চিত যে সে রাজি হয়ে যাবে। তার স্ত্রী বলল, কেন রাজি হবে না? সে তো এটাকে নিজের ভাগ্য মনে করবে। আরে তা না হলে ভিখারির মেয়েকে কে চায়? দর্জি বলল, কাল আমি তাকে অবশ্যই বলবো। পরদিন যখন বুড়ো কাঠুরিয়া তার কাছে এলো এবং সে বিয়ের কথা তুলল, তখন কাঠুরিয়া বলতে লাগল, ভাই ইউসুফ, কারো সন্তান সম্পর্কে কিছু বলা ভালো কাজ নয়, কিন্তু না বলেও থাকা যাচ্ছে না। আমির জুয়ারিদের ওস্তাদ আর খলিফা হিসেবে পরিচিত। অল্প বয়সেই এত বড় জুয়ারি হওয়া কোনো ছোট কথা নয়। আর জুয়ারিদের অবস্থা তো তুমি জানোই কি হয়। সম্পত্তি হেরে বসে, স্ত্রী সন্তানদেরও বাজি ধরে ফেলে। যদি তুমি তার এই অভ্যাস ছাড়িয়ে দাও তবে আমার রাজি, নইলে ভাই আমি আমার মেয়েকে আগুনে ঝেপে দিতে পারি না। দর্জি তো চুপ করে বসে রইল, কিন্তু তার স্ত্রী পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে বলতে লাগল, বড় মিয়া, কেন আমার ছেলেকে বদনাম করছো? সে জুয়ায় হেরে তো আসে না। তুমি তো 1 সপ্তাহেও এত কামাই করো না যা সে একদিনে কামিয়ে আনে। আমরা তো ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে তোমার মেয়ের জীবন গড়ে যাবে, রানী হয়ে থাকবে, সব সময় ভোগবিলাসে থাকবে। কিন্তু তুমি তো মনে হয় তার শত্রু। পরিষ্কার মানা করে দিচ্ছ। নিজের মেয়ের কি কেউ খারাপ চায়? কাঠুরিয়া জবাব দিল, মেয়ের তো কেউ খারাপ চায় না, সেই কারণেই আমি তার হাত একজন জুয়ারির হাতে দিতে চাই না।
দর্জির স্ত্রী রাগে বলল, ব্যাস তবে নিজের ঘরে খুশি থাকো, এখন থেকে সেলাইয়ের কাজ আমরা তোমার মেয়েদের দেব না। আমাদের তো তোমার দারিদ্র্য দেখে দয়া হয়েছিল, কিন্তু তুমি তো মাটিতে পা রাখছ না। কাঠুরিয়া উঠে দাঁড়িয়ে বলল, খোদা তোমাদের সৎপথে চলার তৌফিক দান করুন। আমাদের রিজিকদাতা খোদা, তিনি আমাদের জন্য অন্য কোনো উপায় বের করে দেবেন। কাঠুরিয়া তার দোকান থেকে উঠে চলে এলো। সেই দিন দর্জি তাকে সেলাইয়ের কাজ দিল না এবং তাদের আবার দুর্দিন এলো। অল্প কিছু টাকা যা সেলাই করে জমিয়েছিল তা দিয়েই রুটি আর চাটনি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। একদিন আবার সেই ফকির এলো এবং দরজায় ডাক দিল। আয়েশা আর লায়লা দুজনেই তার গলার স্বর চিনে ফেলল এবং তারা কাঠুরিয়াকে বলল, আব্বাজান, ওই দিনের সেই বাবা এসেছেন, তাকে বসিয়ে খাবার খাওয়ান। কাঠুরিয়া বলল, বেটি, ওই দিন তো কড়ি আর মক্কার রুটি ছিল, আজ তো শুধু শুকনো রুটি, সে কি বলবে, আজ তাকে যেতে দাও। লায়লা বলল, আব্বা, সেও তো আমাদের মতো গরিব, কিছু বলবে না। দরজায় যে প্রার্থী আসে তাকে নিরাশ করে ফেরানো উচিত নয়। কাঠুরিয়া বলতে লাগল, ঠিক বলেছ বেটি। তারপর সে ফকিরকে ভেতরে ডেকে নিল এবং আঙিনায় চারপাইতে বসিয়ে দিল। তার মুখ ভালো করে দেখে তার মনে পড়ল যে এই ফকির কিছুদিন আগে যখন এসেছিল তখন তার দাড়ি সব কালো ছিল, কিন্তু আজ তার দাড়ির একটি চুলও কালো নেই। এটি তার কি হলো? ফকির বলল, কি ভাবছ? সে বলতে লাগল, ওই দিন যখন তুমি এলে তখন তোমার দাড়িতে একটিও সাদা চুল ছিল না, কিন্তু আজ সব দাড়ি সাদা হয়ে গেছে। ফকির এটি শুনে বলল, বাবা, এটি খোদার কুদরত, এতে আমাদের আর আপনার হাত দেওয়া উচিত নয়। এটি তো রং, মানুষের তো মন বদলে যায়। আয়েশা ডাক দিল, আব্বা, খাবার নিয়ে যান। কাঠুরিয়া বলল, হ্যাঁ বেটি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর সে গিয়ে লোটাতে পানি আর অন্য হাতে চুবড়ি নিয়ে এলো। ফকিরের হাত ধুইয়ে দিয়ে তাকে বলল, বিসমিল্লা করুন। ফকির দেখল চুবড়িতে পুরনো আর শুকনো একটি রুটি আর অল্প কিছু চাটনি রাখা আছে। সে আল্লাহর নাম নিয়ে এক লোকমা নিল। তা গলায় একটু আটকালো তো এক ঢোক পানি পান করল। কাঠুরিয়া বলল, বাবা, আপনার পক্ষে এই রুটি খাওয়া সম্ভব হবে না। সে জিজ্ঞেস করল, আজ কি তাজা রুটি রান্না হয়নি? কাঠুরিয়ার বুড়ো চোখে পানি চলে এলো এবং সে পুরো ঘটনা তাকে শুনিয়ে দিল। ফকির এটি শুনে বলল, জামানা খুব স্বার্থপর, তুমি খুব ভালো করেছ যে দর্জিকে মেয়ে দিতে অস্বীকার করেছ। ছেলে গরিব হোক, কিন্তু নেক হওয়া উচিত, জুয়া খেলা অপরাধ। তাকে সরকার গ্রেপ্তার করতে পারে এবং সাজাও দিতে পারে। কাঠুরিয়া বলল, হ্যাঁ বাবা, এমন খারাপ মানুষকে মেয়ে দেওয়া খুব খারাপ। আমাদের পাশেই উমরতেলি থাকে, তাকেও মেয়ের কথা বলা হয়েছিল, কিন্তু সেও অস্বীকার করেছিল। নিজের চোখে দেখে কি কেউ মাছি খায়? ফকির তার ছেঁড়া পুরনো আর ময়লা কোটের পকেটে হাত দিয়ে 101টি রূপোর মুদ্রা বের করল এবং কাঠুরিয়াকে বলতে লাগল, এই মুদ্রাগুলো তোমার কাজে আসবে। কাঠুরিয়া বলল, না বাবা, বাড়িতে আসা অতিথির কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয়। ফকির বলল, তুমি অস্বীকার করো না বাবা, আমার তো স্ত্রী নেই, সন্তান নেই, এই মুদ্রাগুলো আমার কাছে বেকার, তোমার কাজে আসবে। তুমি কি ভুলে গেলে গরিবই গরিবের কাজে আসে? আমার তোমার ওপর কোনো এহসান থাকবে না। কুদরত আমার মনে এই চিন্তা দিয়েছেন যে আমি আমার পকেটের মুদ্রাগুলো তোমাকে দিয়ে দিই। এবং সে জোর করে সব টাকা তাকে দিয়ে দিল এবং এটি বলে চলে গেল, বাবা, কিছু মনে করো না এবং এই টাকাগুলো একদম নিজের মনে করে খরচ করো। আয়েশা কাঠুরিয়াকে বলল, আব্বাজান, ফকির তো অনেক টাকা দিয়ে দিল। লায়লা বলল, আব্বা, তার কাছে নিজের টাকা ছিল, কিন্তু তবুও সে চেয়ে খায়, এটি কেমন কথা? কাঠুরিয়া বলল, বেটি, কারো সম্পর্কে কোনো কথা বলা ভালো নয়। কাঠুরিয়ার স্ত্রী কাস্তে কাস্তে ভেতর থেকে এলো এবং বলতে লাগল, কি কথা হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমি ঘরেই নেই। কাঠুরিয়া তাকে ফকিরের সব কথা শোনালো এবং টাকাগুলো তাকে দিয়ে দিল। লায়লা মায়ের গলায় হাত দিয়ে বলল, মা, আমার দুধ খেতে অনেক দিন হয়ে গেছে, আজ তো আমি দুধ অবশ্যই খাবো, দেখো না কত টাকা। আয়েশা বলল, মা, আমি দুধে জিলাপিও দেব। কাঠুরিয়া বলতে লাগল, আমার জন্য আজ একটু হালুয়া বানিয়ে দিও। তার স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, সব হবে, দম নাও, বাজারে গিয়ে সব জিনিস নিয়ে আসো, তারপর খেয়ে নিও। লায়লা বলল, আর মা, তুমিও তো বলো, তুমি কি খাবে? সে বলতে লাগল, আমি কি খাবো বেটি? আমার কাশির জন্য হাকিম সাহেবের কাছ থেকে ওষুধ আনিয়ে দাও, কাশি চলে গেলে আমার জন্য সব কিছু আছে। কাঠুরিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, সব আগে তোমার জন্য ওষুধ আনব। কাঠুরিয়া কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হলো এবং 1-1.5 ঘন্টার মধ্যে হাকিম সাহেবের কাছ থেকে কাশির ওষুধ, বাজার থেকে সুজি, ঘি, কিশমিশ, চিনি আর জিলাপি নিয়ে ফিরে এলো। তার স্ত্রী বলল, অনেক দেরি করে এলে, কোথায় ছিলে? সে জবাব দিল, এইসব জিনিস দূর থেকে নিয়ে এসেছি, আমাদের বস্তির দোকান থেকে কিনলে মানুষ নানা কথা বলতো, এখন তারা টেরও পাবে না আমরা কি এনেছি আর কি খাচ্ছি। তারপর সে পাত্র নিয়ে দুধ আনতে চলে গেল। দুধওয়ালার দোকান কাছেই ছিল, কিন্তু তার ওপর কাঠুরিয়ার ভরসা ছিল না, কারণ সে দুধে পানি মিশিয়ে বিক্রি করত
তাই সে কাছের বাজারে গেল এবং সেখান থেকে দুধ কিনল। সে যখন ফিরে এলো তখন দেখল দর্জির বাড়ির সামনে ভিড় লেগে আছে আর পুরো মহল্লা জড়ো হয়েছে। সে তাড়াতাড়ি কাছে গিয়ে এক লোককে জিজ্ঞেস করতে লাগল, সব ঠিক তো? এই লোকগুলো কেন জড়ো হয়েছে? সে জবাব দিল, বড় মিয়া, আমির জুয়া খেলে না, আজ সরকারের সিপাই আর কোতোয়াল এসেছে এবং আমিরকে গ্রেফতার করা হচ্ছে। উমর তেলি নিজের গোঁফে হাত দিয়ে বলল, আমির ঘরের কোথাও লুকিয়ে আছে, সিপাইরা তাকে খুঁজছে। আমরা আগেই বলতাম যে এই জুয়া খেলা খুব খারাপ। কাঠুরিয়া সেখানে আর দাঁড়ালো না এবং নিজের ঘরে চলে গেল। লায়লা বলল, আব্বা, এটি কিসের শব্দ? সে বলতে লাগল, কোতোয়াল সিপাইদের সাথে আমিরকে গ্রেফতার করতে এসেছে। সে ঘরে লুকিয়ে আছে, তাই তাকে খোঁজা হচ্ছে। লায়লা বলল, আল্লাহ, ওই ফকির তো খুব বড় কোনো মানুষ বলে মনে হয়। সেই তো বলেছিল যে জুয়া খেলা বড় অপরাধ, সরকার তাকে গ্রেফতার করে সাজা দিতে পারে, আর আজই কোতোয়াল চলে এলো। আব্বা, আমিরকে সরকার কি সাজা দেবে? আয়েশা বলল, সব ফকির তো আর ভিক্ষুক হয় না, তাদের মধ্যে আল্লাহর নেক বান্দারাও থাকে। এও কোনো নেক মানুষ ছিল। তার মুখ থেকে বের হওয়া কথা সত্যি হয়ে গেল। কাঠুরিয়ার স্ত্রী বলল, বাইরে গিয়ে তো দেখো কি হচ্ছে। কাঠুরিয়া তৎক্ষণাৎ বাইরে এলো। সিপাহীরা আমিরের হাত দড়ি দিয়ে বেঁধে দাঁড়িয়ে আছে এবং দর্জি হাত জোড় করে কোতোয়ালকে বলছে সে আর কখনো জুয়া খেলবে না, তাকে মাফ করে দিন। এটি আমার একমাত্র ছেলে, এর পেছনে আমি পাগল হয়ে যাব। কোতোয়াল তার বড় গোঁফে হাত বুনিয়ে বলল, কোনো কথা নেই, পাগল হয়ে গেলে তোমাকে পাগলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এই কথা আগে কেন মনে হয়নি? তারপর সে সিপাহীদের হুকুম দিল, নিয়ে চলো এই জুয়ারি ছেলেকে। দর্জির স্ত্রী উচ্চস্বরে কাঁদতে লাগল, আর দর্জি মানুষের কাছে বিনতি করতে লাগল, কিন্তু তার পক্ষ নিয়ে কে বলবে? সবাই তার ছেলেকে খারাপ নজরে দেখত। মাগরিবের নামাজ আদায় করার পর লায়লা আর তার মা কাঠুরিয়ার জন্য হালুয়া তৈরি করল। তারপর দুধ গরম করে এক পেয়ালায় আয়েশার জন্য জিলাপি দিয়ে দিল, আর এক পেয়ালায় লায়লা নিজের জন্য দুধ নিয়ে কামড়ায় দিল। দালানে চার পাইতে বসে কাঠুরিয়া হালুয়া খাচ্ছিল, তার স্ত্রী পাশেই বসেছিল এবং আয়েশা দুধ জিলাপি খাচ্ছিল। এমন সময় দরজা খুলল এবং দর্জির স্ত্রী ভেতরে এলো। সে যখন হালুয়া আর দুধ জিলাপি দেখল তখন কেঁদে কেঁদে বলতে লাগল, হায়, প্রতিবেশীর ঘরে মাতম হচ্ছে আর তোমরা মজা করছো। তোমরা কি এই দিনটির অপেক্ষাতেই ছিলে? তোমাদের কিসের আনন্দ? হায় রে জামানা। কাঠুরিয়া বলল, না বোন, খোদা না করুক যে প্রতিবেশীর ঘরে মাতম হোক, সে তো জুয়ারি, ছেড়ে দেবে। কোনো খুনি তো নয় যে ফাঁসির মঞ্চে চড়বে। এসো, তুমিও হালুয়া খাও। দর্জির স্ত্রী বলল, হ্যাঁ, তুমি তো ফাঁসির মঞ্চে চড়ানোর দুয়াই চাইছ। কাঠুরিয়ার স্ত্রী বলল, বোন, তুমি কোনো কথা বলতে এসেছো নাকি লড়াই ঝগড়া করতে? আমাদের সাথে তোমাদের কি সম্পর্ক যে এখানে এসে শোরগোল করছো? নিজের ছেলের কীর্তি দেখলে না? দর্জির স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেছি, কিন্তু বোন, বিপদে পাড়া প্রতিবেশীরাই কাজে আসে। কাজীর আদালতে যদি তোমরা এই কথা বলে দাও যে ছেলেটি খুব নেক, শরীফ, তবে হয়তো সে সাজা থেকে বেঁচে যাবে। কাঠুরিয়া বলল, এই মিথ্যার জন্য অন্য কোনো ঘর দেখো। আমাদের বিপদে তোমরা সব সময় কাজে এসেছো, তার জন্য শুকরিয়া। দর্জির স্ত্রী বলল, আমাদের থেকে বোকামি হয়েছে, আমরা সেলাইয়ের অনেক কাজ তোমাদের দেব, তুমি চিন্তা করো না। আয়েশা বলল, আমাদের তোমাদের কাজের কোনো ইচ্ছে নেই। সাক্ষী দেওয়া থেকে আমাদের মতো গরিবদের মাফ রাখো। এদিকে লায়লা কামরায় বসেছিল। দুধ খুব গরম ছিল, তাই ফুঁ দিয়ে দিয়ে ঠান্ডা করছিল যে সামনের কোণের পুরনো সিন্দুকের পেছন থেকে একটি নাগ সাপ রেচে এসে তার সামনে দাঁড়িয়ে গেল এবং কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে বসে রইল। লায়লা ভয় পেয়ে থমকে তো গিয়েছিলই, কিন্তু নাগ তার এত কাছে ছিল যে সে উঠে পালাতে পারছিল না। সে সাহস করে দুধের পেয়ালা হাতে তুলে নিল এবং নাগের দিকে এগিয়ে দিল। নাগ তক্ষুনি তাতে মুখ ডুবিয়ে দিল এবং সবটুকু দুধ খেয়ে নিল। তারপর আগের মতোই ফনা তুলে বসে রইল। লায়লা মনে মনে বলল, বেচারা ক্ষুধার্থ, ওকে আরও একটু দুধ খাইয়ে দিই। তারপর সে পেয়ালা হাতে নিয়ে উঠল এবং কামরা থেকে এসে রান্নাঘরের দুধের হাঁড়ি থেকে দুধ নিল। সেই সময় তার বুক ভীষণভাবে কাঁপছিল। সে ভাবছিল যে সাপটি না জানি তাকে দংশন করে বসে। তারপর তার মনে হলো যে যদি দংশন করার হতো তবে সেই সময় দংশন করত, যখন আমি পেয়ালা হাতে নিয়ে উঠেছিলাম। সে দুধে চিনি মিশিয়ে আবার কামরায় গেল। তারপর বসে আগের মতোই সবটুকু দুধ সেই নাগকে খাইয়ে দিল। কিন্তু নাগ দুধ খেয়ে চলেও গেল না, আগের মতোই বসে রইল। লায়লা মনে মনে বলল, হায় আল্লাহ, এ তো এখনও ক্ষুধার্ত। সে আবার রান্নাঘরে গেল
এবং যেটুকু দুধ বাকি ছিল পেয়ালায় ভরে নিয়ে এলো এবং নাগকে খাইয়ে দিল। নাগ তবুও গেল না এবং তার দিকে তাকিয়ে রইল। সে বলল, দুধ এখন আর নেই, আমি সব দুধ তোমাকে খাইয়ে দিয়েছি, এখন তুমি যাও। সেই সময় সে কথা বলছিল ঠিকই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ঘামে ভিজে গিয়েছিল এবং বুক কাঁপছিল। নাগ যেন তার কথা বুঝতে পারল। সে রেঁচে গেল এবং সিন্দুকের পেছনে লুকিয়ে পড়ল। লায়লা ভাবতে লাগল যে ওকে সিন্দুকের পেছন থেকে বের করা উচিত, না জানি রাতে ঘুমের মধ্যে কাউকে দংশন করে ফেলে। এই ভেবে সে সিন্দুকের কাছে গেল এবং ভয় পেতে পেতে সিন্দুক সরাল। কিন্তু নাগ সেখানে ছিল না, মাটিতে কোনো গর্ত বা ছিদ্রও ছিল না। এটি দেখে সে আরও দমে গেল যে, ইয়া আল্লাহ, এটি কি ব্যাপার? এটি কোনো জিন ছিল নাকি কোনো বালা ছিল? যদি সাপ হতো তবে এখানেই থাকত। ভীত সন্ত্রস্ত হয়ে সে কামরা থেকে বাইরে এলো। এদিকে দর্জির বিবি সবাইকে মন্দ বলতে বলতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আয়েশা বলল, দেখো, দুধ ঠান্ডা হয়ে যাবে, একটু আম্মাকেও দিয়ে দাও। লায়লা আসল কথা লুকিয়ে রেখে বলল, দুধ তো আমি খেয়ে ফেলেছি, আম্মার জন্য কাল আব্বা আরও নিয়ে আসবেন। আয়েশা বলল, তুমি দুধ খেয়ে পেটই ভরে ফেলেছ। তার মা বাধা দিয়ে বলল, বেটি কেন বলছ না? বেচারি না জানি কতদিন পর দুধ খেয়েছে, যদি সবটাই খেয়ে থাকে তো কি হয়েছে? লায়লা আর কিছু বলল না। সে মনে মনে এই ভাবছিল যে যদি আমি সবাইকে এটি বলে দিই যে সিন্দুকের পেছনে একটি সাপ আছে, তবে সবাই ভয় পেয়ে যাবে এবং কামরায় একজনও ঘুমাবে না। যদি আমি চুপ থাকি তবে না জানি কাউকে ধ্বংসন করে। কিন্তু সে তো ধ্বংসন করবে না, আমি ওকে অনেক দুধ খাইয়ে দিয়েছি, সে তো খুব গভীর ঘুমে ঘুমাবে। কিন্তু কাল কি হবে? সে যদি আবার দুধ খেতে চলে আসে তবে ওকে কোথা থেকে খাওয়াবো? ঘরে তো প্রতিদিন দুধ আসে না। খয়ের, কালকের চিন্তা আজ কেন করব? আল্লাহ নিগেহবান। তারা সবাই নিয়ম অনুযায়ী রাতে সেই কামরাতেই শুয়ে পড়ল। লায়লার কয়েকবার ঘুম ভাঙল এবং সে প্রতিবার কখনো মেঝে দেখত, আবার কখনো সবাইকে। সকালেও সবার আগে তার চোখ খুলল, যদিও প্রতিদিন সে দেরিতে ঘুম থেকে উঠত। সে বিছানা থেকে উঠতে যাচ্ছিল যে তার পাঁজরের কাছে কোনো শক্ত জিনিস লাগল। সে ঘাবড়ে গিয়ে বসে পড়ল এবং তারপর দেখল যে বিছানায় ঝকঝকে অশরফি অর্থাৎ সোনার মুদ্রা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো দেখে তার চোখও চকচক করে উঠল। সে দেখল যে আয়েশা, আম্মা আর আব্বা অঘরে ঘুমাচ্ছেন। তাই সে সব আশরাফি তুলে নিয়ে নিজের কাপড়ের পুটলিতে বেঁধে নিল এবং মনে মনে বলতে লাগল, ওই নাগ আসলে অন্য কেউ, আর তার ব্যাপারে কাউকে বলা উচিত নয়। সকালে সে একটি আশরাফি নিজের আব্বাকে দিয়ে বলল, আব্বা, এটার তো অনেকগুলো রূপোর মুদ্রা পাওয়া যাবে, আপনি এটি নিজের কাছে রেখে দিন এবং আমাকে প্রতিদিন 1 সের করে দুধ এনে দেবেন। আব্বা মন দিয়ে আশরাফি দেখে বলল, বেটি, এটি তুমি কোথায় পেলে? লায়লা বলল, আল্লাহ ঘরে বসেই দিয়েছেন, কামরার ভেতর থেকে পেয়েছি। কাঠুরিয়া বলতে লাগল, যদি কামরার ভেতর থেকে পেয়ে থাকো তবে অবশ্যই খোদা নিজের করুণা করেছেন এবং এটি সেই ফকিরের দোয়ার আসার বলে মনে হচ্ছে। এদিকে আমির এবং তার অন্য সাথীদের কাজী 6 মাসের কারাদণ্ডের হুকুম শোনালেন এবং সবাইকে জেলে পাঠিয়ে দিলেন। দর্জি এবং তার আত্মীয় স্বজন এই হুকুম শুনে নিজেদের চোখের পানি আটকাতে পারল না। তারা সবাই কাজীর অনেক মিনতি করল, তার সামনে হাত জোড় করল এবং কসম খেয়ে বলল যে আমির ভবিষ্যতে আর কখনো জুয়া খেলবে না। কিন্তু কাজীর ফয়সালা অটল থাকে। তিনি তাদের একটি কথাও শুনলেন না এবং তাদের বললেন, যদি তোমরা এখনই আদালতের কামরা থেকে না যাও তবে আমরা আমিরের সাজা আরও বাড়িয়ে দেব। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে আদালত থেকে বের হল এবং কাঁদতে কাঁদতে বস্তির দিকে রওনা দিল। নিজের এলাকায় প্রবেশ করতেই দর্জি দূর থেকে দেখল যে তার বাড়ির কাছে বাদশাহর 4-5 জন চৌকিদার টহল দিচ্ছে এবং একপাশে তাদের ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। কাছেই একটি সুন্দর পালকি রাখা আছে এবং তার 8 জন বেহারা সাদা উর্দি পরে দাঁড়িয়ে আছে। দর্জি থমকে গেল এবং নিজের সাথীদের বলতে লাগল, কাজী আমিরকে তো জেলে পাঠিয়ে দিয়েছেন এবং এই চৌকিদাররা নিশ্চয়ই আমাকে গ্রেফতার করতে এসেছে, তাই আমি আর সামনে যাব না। এক ব্যক্তি বলল, জুয়া খেলা আসলে খুব খারাপ, তোমার উচিত ছিল ছেলেকে বাধা দেওয়া। যদি সে না শুনত তবে তাকে বাড়ি থেকে বের করে দিতে। আজ যে বদনাম হলো এবং মনে যে আঘাত লাগলো তা থেকে বাঁচতে। এখন ফিরে চলো এবং কোথাও লুকিয়ে থাকো, যখনই লোকগুলো চলে যাবে তখন নিজের বাড়ি যেও। দর্জি এবং তার সাথীরা কাছের একটি আস্তাবলে লুকিয়ে পড়ল এবং চৌকিদারদের ফিরে যাওয়ার অপেক্ষা করতে লাগল। প্রায় আধ ঘন্টা পর কাঠুরিয়ার বাড়ির দরজা খুলল এবং কাঠুরিয়া দামি পোশাক পরে বাড়ি থেকে বাইরে এলো। চৌকিদার এবং বেহারারা আদবের সাথে ঝুঁকে সালাম করল। তারপর তাকে পালকিতে বসালো এবং বেহারারা আস্তে করে পালকি তুলল।
তারপর একজন করে চৌকিদার ঘোড়ায় সাওয়ার হয়ে পালকির ডানে ও বামে, একজন চৌকিদার সামনে আর দুজন পালকির পেছনে হলো এবং খুব শানের সাথে কাঠুরিয়াকে নিয়ে সেখান থেকে রওনা দিল। দর্জি এবং তার সাথীরা খুব অবাক হলো যে কাঠুরিয়া শেষ পর্যন্ত এমন কী কাজ করেছে যার জন্য বাদশাহ তাকে এত সম্মানের সাথে তলব করেছেন। কিন্তু তারা আর কি বুঝবে। কথা বলতে বলতে আস্তাবল থেকে বেরিয়ে এলো। দর্জি বাড়ি পৌঁছে বিবিকে জিজ্ঞেস করল, তোর কিছু জানা আছে যে ওই বুড়োকে চৌকিদাররা কেন নিয়ে গেছে? সে জবাব দিল, না, শুধু এটুকু জানা গেছে যে বাদশাহ একজোড়া কাপড় পাঠিয়েছেন এবং বলেছেন যে এটি পরে আমার কাছে এসো। সে চলে গেছে। তার বিবি এবং মেয়েরা খুব চিন্তিত এবং মাথা ধরে বসে আছে। দর্জি বলল, ছাই দাও ওতে, হয়েছে কোনো একটা ব্যাপার। তারপর সে বসে তাকে শোনালো যে কাজী আমিরকে 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দিয়েছেন এবং তার সব সাথীদেরও একই সাজা হয়েছে। দর্জির বিবি কাঁদতে লাগলো এবং বুক চাপড়াতে লাগলো। দর্জি বলল, এখন এই কান্নাকাটি ফালতু। যদি ওর হয়ে সাফাই না গাইতি তবে আমি ওর অভ্যাস ছাড়িয়ে দিতাম, আর আজ ও জেলে যেত না। তার বিবি বলল, আরে তুমি আবার ওর অভ্যেস কি ছাড়াতে? জেল যাওয়া থেকে তো বাঁচাতে পারতে না? যদি তোমার জায়গায় আমি থাকতাম তবে দেখে নিতাম যে ওই নামর্দ কাজী ওকে কিভাবে সাজা দেয়। এদিকে চৌকিদাররা গরিব কাঠুরিয়াকে মহলে নিয়ে গেল। সেখানে বাদশাহ তার অপেক্ষা করছিলেন। তাকে দেখেই বাদশাহ হাসলেন এবং তাকে সালাম করে সুন্দর তক্তে বসালেন। তারপর খাসদেমদের ইশারা করলেন যেন তারা নাস্তার সরঞ্জাম নিয়ে আসে। কাঠুরিয়া ভয় পেতে পেতে বলল, হুজুরের আয়ু দীর্ঘ হোক, আমি কি জিজ্ঞেস করতে পারি যে শেষ পর্যন্ত আমাকে এই সম্মান কেন দেওয়া হলো? আমি তো অত্যন্ত গরিব, নিঃস্ব এবং বেকার এক মানুষ। বাদশাহ হেসে বললেন, আমার কাছে আপনার মর্যাদা অনেক বড়, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আরজ করছি। সেবকরা সোনার অনেক থালায় নানা পদের হালুয়া, ফল আর রস নিয়ে এলো এবং কাঠুরিয়ার সামনে সুন্দর করে সাজিয়ে দিল। বাদশাহ বললেন, বিসমিল্লাহ করুন। সে বলল, আমি এটার যোগ্য কোথায় বাদশাহ সালামাত? তিনি বলতে লাগলেন, আপনি কিছু ভাববেন না, এটি সব আপনারই। কাঠুরিয়া একটু হালুয়া তুলে মুখে নিল এবং মনে মনে খোদার শুকরিয়া আদায় করতে লাগল যে, হে আমার মওলা, বাস্তবে তো তুমি বড়ই শানওয়ালা। তুমি চাইলে ধূলিকণাকে সূর্য বানিয়ে দিতে পারো। নাস্তা করার পর বাদশাহ বলতে লাগলেন, আপনি আমাকে চিনতে পারেননি। আমি প্রায়ই ছদ্মবেশে আমার প্রজাদের অবস্থা জানতে যাই। আপনার দরজায় 2 বার গিয়েছি। একবার সাধারণ ফকিরের বেশে, একবার কালো দাড়ি লাগিয়ে গিয়েছিলাম, আর দ্বিতীয়বার সাদা দাড়িওয়ালা। দেখে আমাকে বলেছিলেন যে আগে তো আপনার দাড়ির সব চুল কালো ছিল, কিন্তু এখন আপনি সাদা। কাঠুরিয়ার চোখ চকচক করতে লাগল, কিন্তু সে মুখে কিছু বলল না। তারপর বাদশাকে বলতে লাগল, আমার সেদিন এটি দেখে খুব আনন্দ হয়েছিল যে আপনার মেয়ে পানি গরম করে আমার পা ধুইয়ে দিয়েছিল, কিন্তু পর্দা সরায়নি, যদিও ফকিরদের কাছে কেউ পর্দা করে না। কাঠুরিয়া বলল, ফকির আর বাদশা তো কোনো কথা নেই, যে কোনো পরপুরুষের কাছ থেকে পর্দা করা লাজমি, আবশ্যক। বাদশা বললেন, যদি আমি এটি বলি যে আপনার মেয়ে এই মহলকে। তিনি এটুকুই বলেছিলেন যে কাঠুরিয়া বলল, আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি, কিন্তু আরও যেই যে সে একজন গরিবের মেয়ে, সে মহলের আদব কায়দা জানে না, সে এখানে এসে আপনাকে কিভাবে খুশি রাখতে পারবে? বাদশা বললেন, এটি কোনো বিশেষ কথা নয়, এখানে থাকলেই সব বুঝে যাবে। কাঠুরিয়া কিছুক্ষণ ভাবার পর তাকে কথা দিয়ে দিল। বাদশাহ খুব খুশি হলেন এবং 40 থালা তোফা 40 জন গোলামের মাথায় দিয়ে কাঠুরিয়ার সাথে পাঠিয়ে দিলেন। কাঠুরিয়ার বিবি, আয়েশা আর লায়লা 3 জনই দরজায় দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষা করছিল। তারা যখনই তাকে শান শওকতের সাথে আসতে দেখল, তাদের খুশির সীমা রইল না। কিন্তু উমর, দর্জি আর মহল্লার অন্য লোকেরা অবাক ছিল যে এটি আসলে কি ব্যাপার। বাদশাহ এই গরিবের উপর কেন মেহেরবান হলেন এবং তার কোন খিদমতের বদলে তাকে এত সম্মান দিয়েছেন? শহর থেকে বাইরে একটি সরাইখানায় এক শাউকার, বণিক অবস্থান করছিল। সে খুব সুন্দর এবং রুচিশীল পোশাক পরিহিত ছিল। সে শহরের পশ্চিমে জমি কিনেছিল এবং তার উপর আলিশান বাড়ি বানাচ্ছিল। সে সরাইখানায় থাকতে খুশি ছিল না, সে চেয়েছিল তার বাড়ি যেন খুব দ্রুত তৈরি হয়ে যায়। সেই জন্য সে শত শত মজুর নিয়োগ করেছিল, যারা দিন-রাত বাড়ি বানানোর কাজে ব্যস্ত থাকত। বাড়ির নকশা এমন চমৎকার ছিল যে যখন বাড়ি তৈরি হয়ে গেল, তখন লোকেরা বাদশাকে বলল, মেহের শাহুকারের আলিশান বাড়ির সামনে এই শহরের কোনো ইমারত সুন্দর নয়। বাদশারও দেখার শখ হল এবং তিনি একজন উজিরকে মেহের শাহুকারের কাছে এই প্রস্তাব নিয়ে পাঠালেন যে, আমরা আপনার সুন্দর বাড়িটি দেখার মতো ভাগ্যবানদের মধ্যে সামিল হওয়ার ইচ্ছা রাখি।
মেহের শাহুকার উজিরকে জবাব দিল, আমাদের থেকে অনুমতি চেয়ে শাহ বাদশাহ আমাদের লজ্জিত করেছেন। এই দেশ, এই বাড়ি আর এই গোলাম সব বাদশার। তিনি যখন চান নিজের পদধূলি দিয়ে একে সম্মানিত করতে পারেন। বাদশাহ এই জবাবে খুব খুশি হলেন এবং তিনি পরের দিন একটি সোনার সিন্দুকে হার আর কিছু হীরা নিয়ে তার বাড়ি দেখতে গেলেন। সে বাদশাকে অভ্যর্থনা জানালো এবং সারা বাড়ি ঘুরিয়ে দেখানোর পর নজরানা হিসেবে হাতির বাতের একটি সিন্দুক পেশ করল, যাতে 5টি এমন জহরত ছিল যা বাদশার কাছে একদম নতুন ছিল। তিনি এটি নিয়ে খুব খুশি হলেন এবং তাকে বললেন, আপনি মাঝে মাঝে আমার কাছে তশরিফ আনবেন। মেহের শাহুকার 2-3 দিন পর পর বাদশার কাছে যেতে লাগল। কথায় কথায় বাদশা জানতে পারলেন যে মেহের অবিবাহিত এবং সে এমন একটি মেয়ে খুঁজছে যে গরিব ঘরের হবে, পর্দানাসীন হবে এবং যার মধ্যে অহংকার থাকবে না। বাদশার তখনই মনে হলো যে গরিব কাঠুরিয়ার 2 মেয়ে আছে, তাদের মধ্যে বড় মেয়ের বিয়ে আমার সাথে মঞ্জুর হয়েছে, ছোট মেয়ের বিয়ে এই শাহুকারের সাথে কেন দিয়ে দেওয়া হবে না? এই চিন্তা আসতেই বাদশা মেহেরের কাছে গরিব কাঠুরিয়া এবং তার মেয়েদের কথা বললেন। তো সে তখনই রাজি হয়ে গেল এবং বলতে লাগল, আমি আপনার প্রস্তাবে খুব খুশি। তারপর বাদশাহ কাঠুরিয়াকে জানালেন যে ছোট মেয়ের বিয়ে মেহের সাহুকারের সাথে হওয়া খুব ভালো হবে। সে বলতে লাগল, আমাদের তো সময় পেরিয়ে গেছে, না জানি কবে আমাদের চোখ বুজে যায়। কাঠুরিয়ার চিন্তা ছিল তার 2 মেয়েকে নিয়ে, তাই সেটিও খোদার করুণায় দূর হয়ে গেল। সে বলল, আমার তো এই দোয়া যে তারা দুজনেই খুশি থাকুক আর সম্মানের সাথে থাকুক। যাই হোক, অল্প কিছুদিন পর আয়েশা আর লায়লা 2 বোনের বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল। আয়েশা মহলে চলে গেল আর লায়লা মেহের সাহুকারের আলিশান বাড়িতে। কাঠুরিয়া আর তার বিবির খেদমতের জন্য 2 জন গোলাম আর 2 জন দাসী বাদশাহ নিয়োগ করে দিলেন এবং ভাতাও ঠিক করে দিলেন। এইভাবে তাদের বিপদের দিন ফুরাল এবং বস্তির সব নারী ও পুরুষ তাদের সম্মান করতে লাগল। দর্জি তো যেন গোলাম হয়ে গিয়েছিল। সে একদিন নিজের ছেলে আমিরের ব্যাপারে কাঠুরিয়াকে বলতে লাগল, আপনার একটি ইশারায় সে মুক্তি পেয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে সে আর কখনো জুয়া খেলবে না, এবং যদি আপনি তার কোনো অভিযোগ শোনেন তবে তাকে ফাঁসির মঞ্চে চড়িয়ে দেবেন। কাঠুরিয়ার তার অবস্থার উপর দয়া হল এবং সে বাদশাকে বলে আমিরকে মুক্ত করিয়ে দিল। আমির মুক্ত হতেই দর্জির ঘরে খুশির জোয়ার বইল। এদিকে বাদশার প্রথম বিবি মল্লিকা যারা খুব উদাস হয়ে গিয়েছিল। আগে তার কখনো মনেই হয়নি যে বাদশা দ্বিতীয় বিয়ে করবেন। সে তো ভাবত যে বাদশা আমাকে ছাড়া কাউকে ভালোবাসেন না, আর তিনি তো এমনিতেও ন্যায়পরায়ণ, তিনি দ্বিতীয় বিয়ে করে আমার মনে কেন কষ্ট দেবেন। কিন্তু যখন হঠাৎ তিনি দ্বিতীয় বিয়ে করে নিলেন, তখন সে নিজেকে একজন দাসীর চেয়েও অধম মনে করতে লাগল। সে দামি পোশাক পরা আর সাজগোজ করা ছেড়ে দিল এবং সারাদিন নিজের কামরায় চুপচাপ বসে থাকত। রাজকীয় খাবারের বদলে সাধারণ খাবার খেতে লাগল। বাদশাহ যদিও আগের মতোই তার খেয়াল রাখতেন, কিন্তু তবুও তার মুখে উদাসীনতা ছেয়ে থাকত। শেষ পর্যন্ত একদিন সে নিজেকে বলল, আমি এইভাবে কতক্ষণ রাগ পুষে নিজের রক্ত জল করব। বাদশার ওপর তো কোনো আসার হবে না। আমি এমন কোনো কৌশল কেন করব না যাতে বাদশার আয়েশার ওপর ঘৃণা তৈরি হয় এবং তিনি ওকে মহল থেকে বের করে আবার সেই নোংরা বস্তিতে ছুঁড়ে ফেলে দেন। সে 2 জন দাসীকে নিজের সাথী বানিয়ে নিল এবং তাদের শিখিয়ে আয়েশার কাছে পাঠাতে লাগল। তারা 2 জন দাসী আয়েশাকে এমন পাঠ পড়াত যাতে সে বাদশার চোখে পড়ে যায়। কিন্তু সে খুব বুদ্ধিমতী ছিল। সে তাদের কথা শুনে ভাবত যে এই বিষয়গুলোর ইচ্ছা বাদশার তো কখনো করেননি, তবে আমার কি দরকার যে আমি এমন কথা বলবো। সে দাসীদের কাছ থেকে শোনা কথা আনশোনা মানে উপেক্ষা করে দিত। মল্লিকা যারা যখন দেখল যে এই কৌশল কাজে লাগল না, তখন সে একদিন একজন গোলামকে 100 আশরাফি ভর্তি একটি থলি দিল এবং তার কানে কিছু বলে তাকে বিদায় করে দিল। গোলাম থলি বগলে লুকিয়ে সেই সময় মহল থেকে বেরোচ্ছিল যখন বাদশাহ মহলে প্রবেশ করছিলেন। তিনি গোলামকে থলি লুকিয়ে থাকতে দেখে নিলেন এবং তাকে বলতে লাগলেন, এই থলি কে দিয়েছে এবং একে কোথায় নিয়ে যাচ্ছ? গোলাম আরজ করল, জাহাপনা, এই থলি ছোট মল্লিকা দিয়েছেন অর্থাৎ আয়েশা, এবং হুকুম করেছেন যে আমি যেন তার আব্বা হুজুরকে দিয়ে আসি। বাদশাহ তার হাত থেকে থলি কেড়ে নিলেন এবং আয়েশার কামরায় গিয়ে তাকে বললেন, আয়েশা, তুমি একজন গোলামের হাতে এই থলি তোমার আব্বাজানের কাছে পাঠাচ্ছ, কেমন খারাপ কথা।
তার কাছে তো সম্মানের সাথে সব জিনিস পাঠানো উচিত। আয়েশা চমকে তার দিকে তাকালো এবং বলতে লাগল, এটি একদম ভুল কথা, আমি কোনো গোলামকে কিছু দিইনি। বাদশাহ তক্ষণই গোলামকে তলব করলেন এবং তাকে বললেন, সত্যি করে বলো, এই থলি তোমাকে কে দিয়েছে? যদি তুমি মিথ্যা বলো তবে তোমার ঘাড় উড়িয়ে দেওয়া হবে। গোলাম ভয় পেয়ে গেল এবং তখনই বাদশার পায়ে লুটিয়ে পড়ল এবং বলতে লাগল, জাহাপনা, এই থলি ছোট মল্লিকা দিয়েছিলেন, আমি মিথ্যা কখনোই বলতাম না। বাদশার আগে থলি একপাশে ছুঁড়ে ফেলে দিলেন এবং গোলামকে বললেন, তুমি বাইরে যাও। গোলাম যেতেই আয়েশা বলল, এই কথা আমার স্বপ্নেও ছিল না যে শাহী মহলের সাধারণ গোলামরাও মিথ্যা বলে। বাদশাহ তার কোনো কথার জবাব দিলেন না এবং বিছানায় শুয়ে পড়লেন। তিনি অবাক ছিলেন এবং ভাবছিলেন যে আসল ব্যাপার কি, কিন্তু কিছু বুঝতে পারছিলেন না। মেহের সাউকারের কাছে সম্পদের অভাব ছিল না। হীরা জহরত এমন ছিল যা বাদশার ভাগ্যেও ছিল না। সেই জন্য লায়লাও কোনো মল্লিকার চেয়ে কম মর্যাদার জীবনযাপন করছিল না। সে খুব আরামে ছিল এবং খুশি ছিল। সে মাঝে মাঝে নিজের বড় বোনের সাথে দেখা করতে মহলে যেত এবং প্রতিবার কোনো না কোনো অনন্য এবং দামি জিনিস উপহার দিয়ে আসত। বাদশাহ এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যেতেন। যদিও তিনিও অমূল্য হার, গহনা আর হীরা তাকে দিতেন, কিন্তু তার উপহারের সামনে সেগুলোর কোনো মর্যাদা ছিল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ৫-৬ জন লোককে অন্য দেশে পাঠালেন এবং সেখান থেকে আজব সব জিনিস আনিয়ে রাখলেন। তিনি আয়েশা আর জারার কাছে সেগুলোর কথা বললেন না, কিন্তু যারা দাসীদের মুখে জানতে পারল যে এই সব জিনিস অন্য দেশ থেকে আনানো হয়েছে, এবং সে বুঝতে পারল যে এই সরঞ্জাম লায়লাকে খুশি করার জন্য করা হয়েছে। সে সুযোগ বুঝে জলপাই রঙের একটি সিন্দুক কামরা থেকে বের করে নিল। তাতে সুন্দর একটি পুতুল রাখা ছিল। তার বৈশিষ্ট্য এই ছিল যে যখনই সিন্দুক খোলা হতো, পুতুলটি তার সেই হাত, যাতে সোনার সূক্ষ্ম এবং সুন্দর একটি আংটি ছিল, এমনভাবে সামনে বাড়িয়ে দিত যেন সে সিন্দুক খোলার ব্যক্তিকে সেটি উপহার দিচ্ছে। যারা সেই সুন্দর এবং দামি আংটিটি নিজের কাছে রেখে দিল এবং তার জায়গায় সোনার একটি সাধারণ আংটি রেখে দিল। তারপর একজন দাসীকে এই সিন্দুক দিয়ে লায়লার কাছে পাঠিয়ে দিল। দাসী লায়লাকে বলল, আপনার বড় বোন এই সিন্দুক এই প্রস্তাবের সাথে পাঠিয়েছেন যে আপনি যখন আসবেন তখন বাদশাহ সালামতের সামনে আমাকে এই সিন্দুক উপহার হিসেবে দেবেন। এবং সে কিছুক্ষণ বসে ফিরে গেল। লায়লা সেই সিন্দুক মেহের সাহুকারকে দেখালো এবং দাসীর বলা কথা শোনাল। তো সে বলতে লাগল, আমার বিশ্বাস হচ্ছে না যে তোমার বোন এই সিন্দুক পাঠিয়ে আমাদের অপমানও করতে পারেন। এটি তিনি কখনোই পাঠাননি। ভেবে লায়লা বলল, আমি কালই তার কাছে যাব এবং তাকে জিজ্ঞেস করব। এবং সারা রাত চিন্তিত রইল, কারণ সেও আয়েশার কাছ থেকে এমন আশা করেনি। সকালের পর সে বিনা উপহারে সিন্দুকটি তুলে নিয়ে মহলে পৌঁছে গেল। সেই সময় বাদশাহও আয়েশার কামরায় উপস্থিত ছিলেন। লায়লা সালাম করে আয়েশাকে বলল, আপাজান, আপনি কাল এই সিন্দুক দাসীর হাতে কেন পাঠিয়েছিলেন? আয়েশা বলল, না বোন, আমি এই সিন্দুক কখনই পাঠাইনি, আমি তো এটি কখনো দেখিও নি। বাদশাহ তক্ষণই সিন্দুক হাতে নিয়ে সেটি দেখলেন, তারপর খুললেন। আংটি বদলে গিয়েছিল। তার খুব রাগ হল এবং তিনি তক্ষণই সব দাসীদের তলব করলেন এবং লায়লাকে বললেন, তুমি এদের মধ্য থেকে চেনো যে কে তোমার কাছে গিয়েছিল? লায়লা তক্ষণই তাকে চিনে ফেলল এবং বলতে লাগল, হ্যাঁ, এটিই সেই দাসী। বাদশাহ নার্গিস দাসীকে কাছে ডাকলেন এবং বললেন, সত্যি করে বলো, তোমাকে এই সিন্দুক কে দিয়েছিল? যদি তুমি মিথ্যা বলো তবে মনে রেখো সারা জীবন কয়েদখানায় থাকবে। নার্গিস হাত জোড় করে আরজ করল, জাহাপনা, আমার কাছে আমার জীবন প্রিয়, আমি কখনোই মিথ্যা বলবো না। এই সিন্দুক আমাকে ছোট মল্লিকা দিয়েছিলেন, অর্থাৎ আয়েশা, এবং বলেছিলেন যে আমি যেন তার বোনকে পৌঁছে দিই এবং প্রস্তাব দিই যে যখন তুমি আসবে তখন বাদশাহ সালামতের সামনে আমাকে এই সিন্দুক উপহার হিসেবে দিও। বাদশাহ রাগ ভরা চোখে আয়েশার দিকে তাকালেন তো সে বলল, এটি মিথ্যা বলছে, আমি ওর চেহারাও দেখিনি। বাদশাহ দাসীকে বিদায় করে দিলেন এবং বলতে লাগলেন, আমি অবাক যে 2 পয়সার এক দাসী আমার সামনে মিথ্যা বলার সাহস কিভাবে করতে পারে। আয়েশা বলল, এর মানে হল যে আমি আপনার সাথে মিথ্যা বলেছি, এখন বিচার খোদা ছাড়া তো আর কেউ করতে পারবে না। আমরা 2 বোন মিথ্যা, মকর আর ফরেব থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি।
তখনই দুইজন দাসী দৌড়ে এলো এবং হাত জোড় করে বলতে লাগল, বাদশাহ সালামাত, একটি খুব বড় নাগসাপ নার্গিসকে জড়িয়ে ধরেছে, খোদার দোহাই ওকে বাঁচান। লায়লা বলল, খোদা ওকে মিথ্যা বলার সাজা দিয়েছেন। বাদশাহ, লায়লা আর আয়েশা উঠে দালানে এলেন। সেখানে সব দাসী, গোলাম আর উজিররা দাঁড়িয়েছিল এবং নার্গিস মেঝেতে চোখ বড় বড় করে পড়েছিল এবং সাপটি তার কোমর জড়িয়ে ধরেছিল। বাদশাহ উজিরে আজমকে বললেন, একে কে ছাড়াতে পারে? সে জবাব দিল, এটি খুব কঠিন কাজ, নার্গিস জীবিত বাঁচবে না। তারপর লায়লা দাসীর দিকে তাকিয়ে বলল, এখনও সত্যি বলো, কে সিন্দুক দিয়েছিল? সে শুকনো গলায় আওয়াজ করে বলল, ওই সিন্দুক বড় মল্লিকা দিয়েছিলেন। নাগ তখনই বাঁধন আলগা করে দিল এবং তাকে ছেড়ে মেঝেতে চলে এলো। লোকেরা তার যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিল, কিন্তু সে সেই গোলামের দিকে রেচে যেতে লাগলো যে আশরাফি ভর্তি থলি নিয়ে চলেছিল। গোলাম যখন দেখল যে তার পালা চলে এসেছে, তখন সে চিৎকার করতে লাগলো, বাদশাহ সালামাত, ছোট মল্লিকা অর্থাৎ আয়েশা একদম নির্দোষ, ওই থলি আমাকে বড় মল্লিকা দিয়েছিলেন। নাগ তখনই মুখ ঘুরিয়ে নিল এবং খুব দ্রুত মল্লিকা জারার কামরায় ঢুকে গেল। সব লোক তার পেছনে দৌড়ালো, কিন্তু তাদের পৌঁছনোর আগেই নাগ মল্লিকাকে দংশন করে গায়েব হয়ে গেল। মল্লিকা মেঝেতে পড়ে ছটফট করছিল। সে চিৎকার করে বলতে লাগল, আমি হিংসা আর জ্বলনে এই সব কিছু করেছিলাম। হায়, কত দ্রুত আমি আমার কর্মের সাজা পেয়ে গেলাম। আয়েশা, আমাকে মাফ করে দাও, যাতে খোদা আমাকে মাফ করে দেন। আয়েশা বলল, বোন, আমার কোনো অভিযোগ নেই, আমি সব কিছু মাফ করে দিলাম। এবং মল্লিকা কিছুক্ষণের মধ্যেই সব কিছু ছেড়ে পরলোকের দিকে চলে গেল। সেই সময় প্রতিটি মানুষের বুক কাঁপছিল এবং প্রত্যেকে তওবা করছিল যে আমি মরণ পর্যন্ত মিথ্যা বলবো না, কারও প্ররোচনায় আসব না এবং সত্যের খাতিরে প্রতিটি দামি জিনিসকে প্রত্যাখ্যান করব। লায়লা বাড়ি ফিরে গিয়ে নিজের স্বামী মেহের সাহুকারকে সব ঘটনা শোনালো, তো সে হাসতে লাগল। লায়লা বলল, এতে হাসার কি কথা আছে? সে বলতে লাগল, একটি নাগ সাপ তো তোমাকেও আশরাফি দিত, আর তুমি তাকে প্রতি সন্ধ্যায় দুধ খাওয়াতে। লায়লা চমকে উঠে বলল, আপনি কিভাবে জানলেন? এই কথা তো আমার বাড়ির কেউ জানত না। সে হেসে বলতে লাগল, সে আসলে একজন জিন এবং আমার মেহেরবান দোস্ত। আমি তাকে বলেছিলাম যে আমি সম্পদ অনেক কামিয়েছি, এখন বিয়ে করার চিন্তা আছে। যদি তুমি কোনো সুন্দর এবং নেক স্বভাবের মেয়ে খুঁজে দাও, তবে তোমার এই অনুগ্রহ কখনো ভুলব না। সে কিছুদিন পর তোমাকে পছন্দ করল এবং আমাকে জানিয়ে দিল। আমিই তাকে বলেছিলাম যে আশরাফি তার কাছে পৌঁছে দাও। সেই সময়েও তোমার পেছন পেছন আমিই তাকে মহলে পাঠিয়েছিলাম। সে এই কথা শুনে থ হয়ে গেল। পরের দিন সে মহলে গিয়ে আয়েশাকে গোপনে এই গোপন কথাটি জানালো, তো অবাক হয়ে তার মুখ হাঁ হয়ে রইল। এই ঘটনার পর দুই বোন সুখে, শান্তিতে এবং সম্মানের সাথে জীবন কাটাতে লাগল।